নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ফুলকপি আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল ঘরোয়া পদ্ধতিতে। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। ফুলকপি আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন পেঁয়াজ কেটে নিয়েছি, ফুলকপি আলু আর টমেটো নিয়ে নিয়েছি, রসুন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। প্রথমে আমি পাবদা মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হতে থাক, পাবদা মাছের গায়ে আমি নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব। 1/2 চামচ হলুদ দিলাম আর 1 চামচ নুন দিলাম আর পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। নুন হলুদ আর সর্ষের তেলটা পাবদা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। যেহেতু এটা আঁশ ছাড়া মাছ, ভাজতে গেলে ফাটবে, সেই কারণে আমি সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি 2 পিস ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকেও ভেজে নিলাম। আলুটা ভাজার জন্য আমি 1/2 চামচ নুন দিলাম। নুনটা আমি আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। নুন আর হলুদটা আমি ফুলকপিটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই কড়ার মধ্যে আরো কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, 1/2 চামচ দিলাম কালো জিরে। একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয় ততক্ষণের জন্য আমি ভেজে নিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা যে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়েও আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায়, আমি ততক্ষণের জন্য ভেজে নিলাম। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে 1/2 চামচ দিলাম হলুদ, 2 চামচ দিলাম নুন আর 1 চামচ দিলাম জিরে গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব 3 থেকে 4 মিনিট। কালারের জন্য দিলাম 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটাকেও আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে করে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার যে আলু আর ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম, আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোও দিয়ে দিলাম, আলুগুলোকেও দিয়ে। আলু আর ফুলকপিটা দিয়ে মশলাটার সঙ্গে কষার জন্য আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। এটা কিন্তু আমি গরম জল অ্যাড করলাম। জলটাকে দিয়ে আমি ফুলকপি আর আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। ফুলকপি আর আলুটা মশলাটার সঙ্গে যতক্ষণে কষছি, ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন। তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারব। ফুলকপি আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটার সঙ্গে। এবার আমি গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। গরম জলটা দিয়েও আমি মিশিয়ে নিলাম। ঝোলের জন্য আমি জল অ্যাড করলাম। এবার আমি ফ্লেভারের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম।
আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। মাছটাকে দিয়েও মিশিয়ে নিলাম যাতে মাছের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে। এই কারণে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। পাবদা মাছের ফুলকপি আর আলু দিয়ে পাবদা মাছের ঝোলটা আমার অলমোস্ট কমপ্লিট। ফ্লেভারের জন্য উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ফুলকপি আর আলু দিয়ে পাবদা মাছের ঝোলটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও